বিডিআর হত্যাকাণ্ড অনুমতি পেলে ভারতে হাসিনাকে জিজ্ঞাসাবাদ। মেজর জেনারেল ফজলুর রহমান জানাবো যেসব অঞ্চলে টানা দুদিন বৃষ্টি। জানাবো ভোটার হওয়ার বয়স 17 বছর হলে কি প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। এবং সর্বশেষ জানাবো ঘর থেকে উদ্ধার যুবকের মরদেহ, স্ত্রী শালিকা ভাইরা পলাতক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিডিআর হত্যাকাণ্ড অনুমতি পেলে ভারত হাসিনাকে জিজ্ঞাসাবাদ। মেজর জেনারেল ফজলুর রহমান বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল ফজলুর রহমান বলেছেন, ভারত যদি শেখ হাসিনাকে দেশে না পাঠায় তাহলে তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে। ফজলুর রহমান বলেন, বিডিআর হত্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটি ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এর মাধ্যমে বিডিআর সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে। তবে স্বচ্ছভাবে তদন্ত করে 3 মাসের মধ্যে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। তদন্তের সময় বাড়ানোর কোনো ইচ্ছা আমাদের নেই, তবে প্রয়োজন হলে সময় বৃদ্ধির আবেদন করা হবে। কমিশন চায় সবাই যেন ন্যায় বিচার পায়। প্রয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হবে। তিনি বলেন, বিগত 16 বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে। দেশি বিদেশিদের মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং ভারত জড়িত আছে, শুধু এই কথা বললেই হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। তবে বিডিআর হত্যাকাণ্ড জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে ও সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালাবে এবং ছোট বড় সব প্রমাণ গুরুত্ব নিয়ে দেখবে। যেসব অঞ্চলে টানা দুদিন বৃষ্টি। আগামী 2 দিন দেশের কয়েকটি জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সোমবার সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর ও সিলেট বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোটার হওয়ার বয়স 17 বছর হলে কি প্রভাব পড়তে পারে আগামী নির্বাচনে। বাংলাদেশের আইন অনুযায়ী ভোটার হওয়ার বয়স 18 বছর হলেও তা কমিয়ে 17 বছর করা উচিত বলে সম্প্রতি মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপরে এটি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নানামুখী আলোচনা চলছে। অন্যদিকে আগামী সংসদ নির্বাচন সামনে রেখে 20 জানুয়ারি থেকে বাড়ি গিয়ে ভোটার তালিকা নিয়ে হালনাগাদ শুরু করার কথা থাকলেও সেটি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেননা নির্বাচন কমিশন মনে করেছে, বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কার্যক্রম শুরুর পর যদি আইনে পরিবর্তন হয়, ভোটার হওয়ার বয়স কমানো হয়, তখন নতুন করে সংকট তৈরি হতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেন, আগামী 20 তারিখে আগে যদি আইনে পরিবর্তন আসে তাহলে নির্ধারিত সময়েই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। না হলে কয়েকদিন দেরিও হতে পারে। ভোটার হওয়ার বয়স 17 করা নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর এ নিয়ে রাজনীতিতে এক ধরনের আলোচনা তৈরি হয়েছে। প্রধান উপদেষ্টার বক্তব্যের পরদিনই এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর মাধ্যমে নির্বাচন নিয়ে কালক্ষেপণ হতে পারে। তবে 17 বছর করার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচন বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, ভোটার হওয়ার বয়স কমিয়ে তালিকা হালনাগাদ করা হলে যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সংকট তৈরি হতে পারে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি, বিবাহ আইন সংশোধন, বিভিন্ন আইনে পরিবর্তন আনতে হতে পারে বলেও মনে করছেন তারা। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান ও নির্বাচন বিশ্লেষক মুনিরা খান বলেন, তখন দেশের অন্যান্য আইনের সাথে ভোটার আইন অসামঞ্জস্যপূর্ণ হবে। সেই সাথে নতুন করে হালনাগাদ করে আগামী বছরের মধ্যে নির্বাচন করা বেশ জটিল হবে। তবে নির্বাচন কমিশন এখনো মনে করছে এটি খুব জটিল কাজ নয়, এর জন্য নির্বাচন আয়োজনে খুব একটা প্রভাব পড়বে না। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার আনতে এরই মধ্যে 15টি সংস্কার কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ওই সংস্কার কমিশনগুলো সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ সহ দেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে নানা সংস্কার প্রস্তাবনা প্রস্তুত করেছে। এরই মধ্যে গত 27 ডিসেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ভোটার হওয়ার বয়স 17 করা নিয়ে তার মত দেন।
প্রধান উপদেষ্টা বলেন, কোনো বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবে, তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স নির্ধারিত করবে। সে বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। প্রধান উপদেষ্টা অপেক্ষাকৃত তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে যুক্তি দিয়ে বলেন, যে যত তরুণ পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি। এ সময় অধ্যাপক ইউনূস বলেন, তরুণরা সংখ্যায় বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত নেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। তারপর দিনই ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও প্রস্তাবনা নিয়ে আপত্তি তুলেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর। তিনি এ সময় বলেন, প্রধান উপদেষ্টার এমন পরামর্শ বিতর্কের জন্ম দিয়েছে। ভোটার হওয়ার বয়স 17 নাকি 18 হবে তা নির্ধারণের কাজ নির্বাচন কমিশনের। যদিও ভোটার হওয়ার বয়স কমানো নিয়ে উল্টো অবস্থান নেয় বাংলাদেশ জামায়াত ইসলামী। এর পরদিন নীলফামারীতে এক অনুষ্ঠানে জামায়াত ইসলামীর আমির ভোটার করার বয়স 17 করার দাবি জানান। এ সময় ডক্টর শফিকুর রহমান বলেন, শিশু, কিশোর ও যুবকেরাই আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, তাই তাদের ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে আমরা কিছুটা হলেও কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের দায় শোধ করতে পারি। নির্বাচন কমিশনের প্রধান তালিকা আইন অনুযায়ী প্রতি বছর 2রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ সময় এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর আগামী নির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী আগামী 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের বর্তমান ভোটার তালিকা অনুযায়ী 1 জানুয়ারি 2025 যেসব ভোটারদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোটার হওয়ার বয়স নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের পর কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছে বর্তমান নির্বাচন কমিশন। কেননা বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ শুরুর পর ভোটার হওয়ার বয়স কমানো হলে সেক্ষেত্রে নতুন জটিলতা পড়তে পারে বলে নির্বাচন কমিশনকে। যে কারণে প্রধান উপদেষ্টার ওই বক্তব্যের পর 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, এখন যদি 17 বছর হয় তাহলে 1 জানুয়ারি 2025 তারিখে যাদের বয়স 17 বছর হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, শুধুমাত্র সংবিধান ও আইনে পরিবর্তন আনতে হবে আগে। তাহলে কি নির্বাচন কমিশন এই নিয়ে প্রস্তুতি শুরু করেছে? এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বলেন, এটা একটা আইনের বিষয়। সরকার কিংবা রাষ্ট্র যদি ঠিক করে দেয় অমুক বছরে ভোটার হবে, সেটা ইসি করবে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর 20 জানুয়ারির মধ্যে আইন কিংবা সংবিধানে পরিবর্তন না হলে হালনাগাদ কার্যক্রমে আরো কিছুদিন পরে শুরু হতে পারে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে নির্বাচন কমিশন। গত 27 ডিসেম্বর প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, তরুণরা সংখ্যায় বেশি এবং তাদের পরিবর্তনের প্রতি আগ্রহ বেশি। যে কারণে অধ্যাপক মোহাম্মদ ইউনূস 1 বছর বয়স কমিয়ে তরুণদের ভোটার করার ব্যাপারে তার বক্তব্য তুলে ধরেন। এ নিয়ে রাজনীতির পক্ষে বিপক্ষে নানা মতামত উঠে আসার পাশাপাশি কিছু সংকটের বিষয়কে গুরুত্ব দিচ্ছেন নির্বাচন বিশ্লেষকরা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিজেদের প্রস্তাবনায় ভোটার হওয়ার বয়স কমানোর কোনো সুপারিশ এখনো পর্যন্ত করেনি। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তরুণদের সুযোগ দেওয়ার জন্য বয়স কমিয়ে ভোটার করার পক্ষে ব্যাখ্যাও দিয়েছেন। মজুমদার বলেছেন, সাধারণ জনতাকে সাথে নিয়ে জেন জি প্রজন্ম 24-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে। বাংলাদেশের বিভিন্ন আন্দোলনে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণরা তাদের গুরুত্ব প্রমাণ করতে পেরেছে, যে কারণে সেটি স্বীকৃতি হিসেবে ভোটার হওয়ার বয়স কমানোর বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মজুমদার। তবে ভোটার করার বয়স কমানো হলে কিছু সংকটের কথাও বলছিলেন নির্বাচন বিশ্লেষক ও সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান মুনিরা খান। মিজ খান বলেন, প্রথমত বাংলাদেশের বিভিন্ন আইনে 18 বছরের নিচে যারা তা অপ্রাপ্তবয়স্ক, যে কারণে নানা নাগরিক সেবা কিংবা অপরাধ সংক্রান্ত বিষয়ে তাদের শিশু কিশোর হিসেবে গণ্য করা হয়। ভোটার তালিকা বয়স কমানো হলে সেটি নিয়ে সংকট তৈরি হবে। চলতি বছরের শেষ কিংবা পরের বছরের শুরুর দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। বিশ্লেষক মিজ খান বলেন, সেক্ষেত্রে বয়স কমিয়ে নতুন হালনাগাদ করে নির্বাচন আয়োজন করতে গেলে সময় ক্ষেপণ হবে অনেক। আমি মনে করি চলতি বছর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন হওয়া উচিত। একই সঙ্গে উন্নত বিশ্বের ভোটার হওয়ার উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বের বেশিরভাগ দেশের ভোটার হওয়ার বয়স 18। বাংলাদেশে এই বয়স 1 বছর কমানোর পেছনে যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। গত 2রা জানুয়ারি নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করে জানায়, বর্তমানে দেশে মোট ভোটার 12,36,83,000। গত 1 বছরে ভোটার বেড়েছে 18,33,000। বিদ্যমান ভোটার তালিকা আইন অনুযায়ী 1 জানুয়ারি 2025 সালে যাদের বয়স 18 বছর পূর্ণ হয়েছে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটার তালিকায়। নতুন করে সংবিধানের 122 ধারাও ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে ভোটার হওয়ার বয়স কত হবে সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংশ্লিষ্ট শাখা থেকে এ নিয়ে একটি তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যের বরাত দিয়ে এনআইডি অনুবিভাগ বলছে, অনুযায়ী প্রতি বছর বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি যে হার, সে অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলে ভোটার বৃদ্ধির হার হয় 2
2.5%। ইসির ওই কর্মকর্তা জানান, চলতি বছর যদি ভোটার হওয়ার বয়স 1 বছর কমিয়ে 17 বছর করা হয়, সেক্ষেত্রে ভোটার বৃদ্ধির হার হবে 5%। খসড়া ভোটার তালিকা অনুযায়ী বর্তমানে দেশের ভোটার সংখ্যা 12,34 লাখ। ইসির এনআইডি দপ্তর জানিয়েছে, 1 বছর বয়স কমিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ করা হলে আগামী ভোটার তালিকা নতুন করে যুক্ত হতে পারে 50 থেকে 60 লাখ ভোটার। নতুন ভোটার তালিকায় আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে নতুন এই ভোটাররা ভোট দিতে পারবেন আগামী জাতীয় নির্বাচনে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, আমরা বলেছিলাম 20 জানুয়ারি থেকে বাড়ি বাড়ি যাব বলেছিলাম, এখন আমরা একটু ওয়েট করে যাব বলে আমার ধারণা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।